আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেন সলিউশন। আমরা এখানে ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেন সলভ করব। যারা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে ভয় পান তাদের জন্য এই ভিডিওটি। জাস্ট তিনটি মাত্র শব্দ, কমা এন্ড দ্যাট, কমা এন্ড বা দ্যাট, কমা এন্ড বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন থাকলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যা হবে ডান দিকে একই রকম হবে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। আর যদি কমা এন্ড দ্যাট না থাকে তাহলে পি ওয়ান হলে পি টু, পি টু হলে পি থ্রি, পি থ্রি হলো পি টু। অর্থাৎ যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট। এখানে সাবজেক্ট থাকবে হলো দুইটা। এই যে তিনটা অর্ড দিয়ে আপনি যে কোনো কমপ্লিট সেন্টেন্স। শুরু করলাম ময়মনসিংহ বোর্ড 2023। আই ফিল লাইক, অনেকেই বুঝেন না এই যে ফিল, সি, নিড, দেয়ার, এগুলো লিঙ্কিং ভার্ব। আরো কয়েকটা আছে সি, ফিল, লাইক, নিড, দেয়ার, এগুলোর পরে কখনো টু বসে না। আমরা জানি কোন একটা বাক্যের মধ্যে যদি প্রথমটা ফিনাইট ভার্ব হয় পরেরটা নন ফিনাইট করে দিব। নন ফিনাইট করার নিয়ম কি? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হয়ে যাবে? নন ফিনাইট হয়ে যাবে। বাট আমরা কিন্তু এখানে টু প্লাস ভার্ব করতে পারবো না, কারণ ফিল ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। আই ফিল লাইক, আমি অনুভব করলাম ভ্রমণ করার জন্য, VISITING, ভিজিটিং দা তাজমহল, দা জু। কিন্তু বানানটা হলো সহজ যেটা সেটা আপনি লিখবেন, জু লেখেন অথবা ভিজিটিং দা তাজমহল লেখেন, সমস্যা নেই। ভিজিটিং দা, আচ্ছা আমি এখানে লিখে দিই, শুধুমাত্র কি লিখবেন? ভিজিটিং এর মতো লিখবেন। আমি জাস্ট দিয়ে লিখব দা তাজমহল, তাজ, চেঞ্জ কিন্তু এটুকু, এই যে ভিজিটিং লিখতে হবে, এই যে দা জু অথবা দা তাজমহল, ঠিক আছে? ভিজিটিং কিন্তু বলবে আই ফিল লাইক ভিজিটিং দা জু অথবা ভিজিটিং, এই ওয়ার্ডটা কিন্তু এখানে ভিজিটিং আগে বসবে, তারপরে কিন্তু ভিজিটিং দা তাজমহল। পরের বাক্যটি, বেবিস, কেন আইএনজি বসছে এখানে? এই ফিল ভার্বের জন্য, নাহলে কিন্তু টু প্লাস ভার্ব নিতে পারতেন। বেবিস ডু নট নো, বাচ্চারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। বাচ্চারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। কিভাবে? হাউ টু, বাচ্চারা জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। শেষ। এটা কিন্তু কোনো রুল আসে না, এই জন্য কিন্তু আমাদের কোনো এখন কাজ জানে না, কোনো রুলের মধ্যে আসে না এখন। আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম। এই যে আবার এই যে সি ভার্বটা, সি পাস ফর্ম, এর একটা লিঙ্কিং ভার্ব। এরপরে কিন্তু প্রেজেন্ট মানে টু প্লাস ভার্ব করা যাবে না, আমাকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আই স এ বেগার বেগিং, ভিক্ষা করতেছে, BEGING, বেগিং ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর। অথবা আপনি লিখতে পারেন আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, সিটিং, বসে আছে, বসে আছে, অন দা স্ট্রিট, অন দা স্ট্রিট, রাস্তার উপরে। আমি একটা ভিক্ষুককে দেখলাম যে কি আছে, রাস্তার উপর বসে আছে। অথবা আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, বাট এখানে আইএনজি হবে কিন্তু, ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে ফ্রম ডোর টু ডোর মানে দাঁড়া দাঁড়ে, ডোর টু ডোর মানে কি বলেন তো? দাঁড়ে দাঁড়ে। অথবা সিটিং, বসে আছে, অন দা স্ট্রিট, সিটিং অন দা স্ট্রিট, রাস্তার উপর বসে আছে। পরের বাক্যটা, ওয়ার আই আর রিচ ম্যান, যদি একজন ধনী মানুষ হয়, এই যে কম আছে কিন্তু, আমি যদি একজন ধনী মানুষ হয়, কম আছে, তাহলে বাম সমান ডান, বামে যা হবে ডান একটি হবে। তাহলে এখানে ওয়ার কোন ফর্ম? পাস্ট ফর্ম। কোন ফর্ম? পি টু পাস্ট। ওখানেও কি হয়? পাস্ট। এই জায়গাটা সমস্যা, আমরা কিন্তু অনেকেই বুঝি না, মুখস্থ করি। যদি আমি একজন ধনী মানুষ হই, আই উড হেল্প দ্য পুর, আই উড হেল্প দ্য পুর, অথবা আই উড হেল্প দ্য হেল্পলেস পিপুল, একটু সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে পাস্ট, তো এখানে পাস্ট পি টু বসে গেল, দেখছেন? যদি আপনি না বুঝে শিখেন কখনো পারবেন না। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে কমা এসে গেছে, আমাদের নিয়মটা চলে আসছে কমান্ডে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি সফলকামী হবে না। বাট এখানে একটা জিনিস শেখার পাশে আছে, তিনটা ভার্বে নট যোগ করলে হয় না। কি কি? এম, শ্যাল আর উইল। এই তিন ভার্বের, উইল তো কোনো ভার্ব নাই, আমি জাস্ট বলি না, উইল আর কি।
তিন ভার্বে নট যোগ করলে হবে না। আমি মনে রাখার জন্য বলি আমার শাল ভালো, এই জন্য ওয়েল লিখছিলাম, আমি এই জন্য ওয়েল লিখছিলাম। আমার শালটা, শাল মানে যে চাদরটা, ভালো, তাহলে আমার হবে এম শাল শ্যাল, আর ওয়েল তো কোনো ভার্ব নাই, আমি ওয়েলটাকে চেঞ্জ করে দিই, উইল করে দিই, উইল। এম হবে আর এন্ড, এই নটের শ্যাল হবে শান, এস এইচ এ ইউ এন টি, আর উইল হবে ওন। এই তিন ভাবে নট যোগ করলে হবে না, বাকি সবগুলো হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তুমি সকাল কমই হবে না। ইউ, আমি লিখে উইল নট। এখন দেখেন উইল নট কি লেখা যাবে? যাবে না। অনেকে লেখে না, উইল নট লেখাই যাবে না। উইল নটের নেগেটিভ ফর্ম হলো উইলের নেগেটিভ ওন হবে, এটা কি যাবে? ওন, ওন। ইউ উইল নট মানে ইউ ওন্ট সাকসেস ইন লাইফ। এই জায়গাটা অনেকে ভুল করেন, এই সাকসেস কিন্তু পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম, ইন লাইফ। বা ইউ উইল নট সাকসেস ইন ইউর এক্সামিনেশন। দেখেন এই সাকসেস কিন্তু প্রেজেন্ট ফর্ম, আর এর সাথে আবার ইড যোগ করলে পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স ম্যানেজিং বোর্ড 2023। দেখেন আপনি ইজিলি দেখা মাত্রই আমার শর্টকাট ট্রিক্স দ্বারা যেটা আপনার রুল আসবে সেটা আপনি ইজিলি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস। আল্লাহ হাফিজ।